কি গো, হ্যাঁ মুখশুদ্ধি খেয়েছো? না, মুখশুদ্ধিটা আর খাবো না বুঝলে। ভূতু এত ভালো খাইয়েছে, সেই স্বাদটা আমি নষ্ট করতে চাই না। সত্যি পাকা বুড়ি একটা। আচ্ছা শোনো, মিষ্টুর গয়নাগুলো সব আমি রাখলাম, তুমি যত তাড়াতাড়ি সম্ভব লকারে রেখে এসো কিন্তু। ঠিক আছে ঠিক আছে। ভূতুকে তো বেশি খাওয়ার সময় থেকে দেখছি না, কোথায় গেল বলো তো ভূতু? সে কি কোথায় গেল? আর খোঁজো গিয়ে। দাঁড়াও আমি একটু উপরটা দেখে আসি। যাও 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 যাও। ভূতু কি হয়েছে মা? এই তো ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে মা? বলো বল। মা, আমি না খুব ভয় পেয়েছি গো। আমি জানি না আমি কেন ভয় পেয়েছি। আমি না কিছু মনে করতে পারছি না। কি গো, কি বলছো? কি বলছে? কোথায় ছিল এতক্ষণ? দেখো, তুমি কিন্তু ওকে বারণ করে দাও। এইভাবে কাউকে কিছু না বলে যেখানে সেখানে চলে যাওয়াটা ভালো নয়। দেখেছিস ভূতু, বাবাই কি বলছে? বলছে হুটহাট করে এদিক ওদিক যেও না তুমি। কি হয়েছে, ভয় পাচ্ছ কেন? তুমি তো আমার সোনা মেয়ে। বোকা কোথাকার। তুই কখনো কারোর ক্ষতি করিস নি ভূতু, কেউ তোর কিচ্ছু করতে পারবে না, মনে থাকবে। তোকে খারাপ ভূত বানিয়ে তবে আমি ছাড়ব। সকলে খারাপ করবি, সকলে শুধু ক্ষতি করবি। আমি কখনো কারো ক্ষতি করবো না তো মা, আমি খারাপ হবো না তো মা। ভূতু এদিকে আমার সোনা। কি হয়েছে মা, কেন ভয় পাচ্ছ? কি বলছে কি গো? ভূতু জিজ্ঞেস করছে যে ও কখনো খারাপ হবে কিনা, ও কখনো কারোর ক্ষতি করতে পারে কিনা। তুই কখনো কারোর ক্ষতি করতে পারিস না, আমি জানি তো সে কথা। আর দেখ, বাড়ির সবাই এখন সে কথা বুঝে গেছে। ও সোনা মেয়ে, কি হয়েছে? বোকা কোথাকার। তাহলে গুরুমা মিছি মিছি ভয় দেখিয়েছে। আরে বাবা, আর তো পাচ্ছি না, কালকে তো আবার অফিস যেতেই হবে। চলো শুয়ে পড়ি। ভূতু তুই কোথায় শুবি মা? আমি মা, আমি তোমার আর বাবাই মাঝখানে যাবো। বাচ্চা বাচ্চা ভূত, বাচ্চা বাচ্চা ভূত। শুনছো? শিগগিরই ওঠো, শিগগিরই ওঠো। আলমারি খোলা, গয়নাগাটি কিচ্ছু নেই। মনে হচ্ছে সব কিছু চুরি হয়ে গেছে। কি বলছো? ওখানে মিষ্টির বিয়ের গয়না ছিল। তাড়াতাড়ি ওঠো। কিচ্ছু নেই, ভালো করে খুঁজে দেখো। কিচ্ছু নেই, আমি দেখেছি, কিচ্ছু নেই কোথাও। শিগগিরই চলো, দেখবে চলো। দাদা কি? দাদা কি অবস্থা? দাদা গয়না চুরি হলো কি করে? কি সাংঘাতিক ব্যাপার বলো তো। আমার আলমারির মধ্যে কিছু ক্যাশ টাকা ছিল, সেটা নেই। আরে আমার আলমারিতে বিয়ের জন্য আলাদা করে কিছু টাকা রাখা ছিল, সেটাও তো দেখতে পাচ্ছি। কি কথা? বলো বলো বলো। শোন না বাবা, আমার তো সমস্ত গয়না উধাও, আমি তো কিছুই পাচ্ছি না। বাবা বুঝো কি করবে? মেজবৌদি, মেজবৌদি কোথায়? মেজবৌদি আলমারিতে আমি আমার বিয়ের গয়নাগুলো রেখেছিলাম, সেগুলো ঠিক আছে তো? দেবো দেবো মেজে বৌমা, বলছি যে মিষ্টির বিয়ের গয়না সব ঠিক আছে তো? বাবা নেই, কিচ্ছু নেই বাবা। এত বড় একটা ডাকাতি হয়ে যাবে আমি ভাবতে পারিনি। মিষ্টু, মিষ্টু কেঁদো না, তুমি কেঁদো না। আচ্ছা রামখিলাওয়ান কোথায়? রামকিল দাদা, ও রামকিল দাদা। রামখিলাওয়ান, এই রামখিলাওয়ান। बाप रे बाप, इतना बड़ा चोरी कैसे हो गए? আরে এই ইডিয়েট, कैसे हो गया মানে? পাহারা দেওয়া তো তোমার দায়িত্ব, তুমি তো জানবে কিভাবে হয়েছে। আশ্চর্য, আমি তো ছিলাম বাড়িতে, তাও কি করে সব কিছু চুরি হয়ে গেল?
বাপু মামা পুলিশকে ডাকতে বলো না গো, চোর ধরে দেবে। শুনছো, ভূতু বলছে পুলিশকে খবর দিতে। পুলিশকে ফোন করো না, একটা ফোন করো। দেখ তো। হ্যাঁ দেখছি। হ্যাঁ হ্যালো স্যার। আরে ওই তো স্যার, আপনারা এসে গেছেন, আমরা আপনাদের জন্যই ওয়েট করছিলাম এতক্ষণ। দেখুন না, বাড়ি থেকে সমস্ত গয়নাগাটি টাকা পয়সা কোথায় যে উধাও হয়ে গেল আমরা তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ এক্স্যাক্টলি, যদি একটু দেখেন। মানে হ্যাঁ, ভূত স্যারের বাড়িতে চুরি, তাজ্জব ব্যাপার। স্যার, ভূত স্যার আছেন নাকি? আছি গো আছি। দয়া করে বলুন না স্যার, চুরিটা কে করলো? আরে বাপু, আমি যদি সবকিছু জানতাম তাহলে তোমাকে কেন রাখতাম আমি? বড়বাবু, ভূতু বলছে যে ভূতু বুঝতে পারছে না কি করতে হবে, যা করার আপনিই করুন। স্যার স্যার, বলছিলাম কিছু না করেন অন্তত আমাদের হেল্প তো করতে পারেন স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, করছি হেল্প। তুমি বলো কি হেল্প করবো? বড়বাবু, আপনি বলুন ওকে কি করতে হবে। আগেরবার যেভাবে উনি আমাদের স্ক্রিনে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছিলেন, ওইভাবে দেখিয়ে দিলেই তো আমরা চোর ধরে ফেলবো একদম। হ্যাঁ তাই তো। সুধা, তুমি একবার ভূতুকে বলো না। ঠিক আছে ঠিক আছে, রাতের চুরিটা একদম টিভির মতন দেখা যাক তো, প্লিজ প্লিজ প্লিজ। এটা কি হলো স্যার? চুরি কে করলো সেটা তো বোঝা গেল না। সত্যি তো বোঝা কেন গেল না? বললাম তো বড়বাবু, ভূতু নিজে এবারে বুঝতে পারছে না কি করবে, যা করার আপনাকেই করতে হবে। বাড়িতে এরকম একটা অবস্থা, আমার তো বেরোনোর সময় হয়ে গেল, আমাকে তো বেরোতে হবে। কি যে করি। যাও বাবা যাও, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক চোরকে খুঁজে বের করব, তুমি যাও। ভূতু বলছে ও ঠিক চোর খুঁজে বের করবে, তুমি নিশ্চিন্তে অফিসে যাও। যাও। গোয়েন্দা মেয়ে আমার, দেখো কি করে। বড়বাবুর মতন আমার হাতে একটা কাচের যন্ত্র চলে আসুক তো, প্লিজ প্লিজ প্লিজ। মায়ের চোখে জল মোচাবো কি করে? সত্যি সবকিছু কিরকম উল্টো পাল্টা হচ্ছে। ও জেঠুমনি, তুমি কাকের মতন করে ডাকো তো প্লিজ। কাকাইয়ের গলা তুমি গরুর মতন ডেকে ওঠো তো প্লিজ। দেখ পুচকে বাচ্চা ভূত, তোর মায়ের কি হাল করি একবার দেখ।